তীব্র দাবদাহে পুড়ছে গোটা বাংলা, আর তার মধ্যেই বিদ্যুৎ বিভ্রাট যেন লেগেই রয়েছে। বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না, যে কারণে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এবং এলাকার মানুষজন। ঘটনাটি রায়দিঘি 2 নম্বর ব্লকে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে গোপাল। গোপাল, এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে? 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, কি জানা যাচ্ছে? তোমাকে বলে রাখি, তীব্র তাপদাহ, তার মধ্যে মানুষ বিভিন্ন জায়গায় অসুস্থ হয়ে পড়ছে। 3 দিন ধরে বিদ্যুৎ নেই। সেটা হচ্ছে রায়দিঘি 2 নম্বর ব্লক, যেটা মথুরাপুর 2 নম্বর ব্লক, রায়দিঘির কাটারেপাড়া থেকে কুমড়োপাড়ায় প্রায় 5 কিলোমিটার এরিয়া জুড়ে। কিন্তু কেন বিদ্যুৎ নেই সে বিষয়ে কথা বলতে গিয়ে যেটুকু জানা গিয়েছে, গত পরশু দিন যে কালবৈশাখীর 5 থেকে 6 মিনিট ঝড় হয়েছিল, সেই ঝড়ে বিদ্যুতের খুঁটি বেশ কিছু হয়ে যায়, তার জন্য বিদ্যুৎ নেই। কিন্তু এলাকাবাসী সেটা মানতে রাজি নয়। তারা আজকে সকাল 7টা থেকে পথ অবরোধ করছে। এখন প্রায় 9টারও বেশি টাইম হয়েছে, তা এখনো পর্যন্ত সেই অবরোধ চলছে। বিক্ষোভকারীদের একটাই দাবি, যদি এলাকা চতুর্দিকে যদি বিদ্যুৎ আসে, আলো জ্বলে, কেন তারা কি অপরাধ করেছে তাদের বিদ্যুৎ নেই? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন, বিভিন্ন জায়গায় জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে বিদ্যুৎ সব জায়গায় পরিষেবা দিতে হবে, এমনকি জেনারেটর দিয়ে পরিষেবা দিতে হবে। সেখানে কেন বিদ্যুৎ থাকছে না? রায়দিঘি বিধানসভার এই এলাকাটা একটা জনবহুল এলাকা, প্রচুর পরিমাণে কলকারখানা থেকে আরম্ভ করে মানুষজনের বাস, একদম এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করে। পাথরপ্রতিমা যাওয়ার একমাত্র রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরোধ, প্রচুর পরিমাণে প্রায় শতাধিকের বেশি যানবাহন কিন্তু ইতিমধ্যে ঘিরে রয়েছে। তারা বেরোতে পারছে না এবং ঢুকতেও পারছে না, সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। তাদের এই এলাকার যারা বিক্ষোভকারী, তাদের সঙ্গে কথা বলে জানাচ্ছি, পুলিশ এলে হবে না। ইতিমধ্যে প্রশাসন এসছে, রায়দিঘি থানার পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কেউ বুঝছে না। তাদের দাবি একমাত্র বিদ্যুৎ দপ্তরের লোক সেখানে আসতে হবে এবং তাদের কথা দিতে হবে। সেই কথা দেবার পরেই তারা অবরোধ তুলবে। গৌরব, কিন্তু গোপাল, এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে কোনো আধিকারিক এসে পৌঁছায়নি। না, এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে কোনো আধিকারিক এসে পৌঁছায়নি। জানো, বিদ্যুৎ দপ্তর গুলো যেভাবে চলে, সেইভাবে যেটুকু দেখা যায়, তাদের যে কন্ট্রাক্ট রয়েছে, অর্থাৎ কন্ট্রাক্টে যারা বিভিন্ন এজেন্সি রয়েছে তারা কাজ করে, তাদের সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। স্টেশন ম্যানেজার তিনি বলেছেন, আমি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে এলাকার মানুষজন চাইছে পরিস্থিতি সামাল নয়, বিদ্যুৎ দপ্তরের লোক একদম স্পটে আসতে হবে এবং কাজ করে দেখিয়ে দিতে হবে, তবে এই অবরোধ উঠবে। গৌরব, একেবারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে গোপাল। অবরোধকারীদের দাবি, গত 3 দিন ধরে বিদ্যুৎ পরিষেবা সঠিকভাবে মিলছে না, যার জেরে কিন্তু এই বিক্ষোভ। এবং বারবার কমপ্লেন জানানো সত্ত্বেও যে আমাদের যে বিদ্যুৎ দপ্তর আছে তাদের কোনো হেলদোল নেই। এই 42-43 ডিগ্রি গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, বাড়ির বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে এবং মানুষের ঘুমোতে পারছে না, অসহ্য অবস্থা দিন যাপন হচ্ছে। তো সেই জন্যে আজকের আমরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমি বিদ্যুৎ দপ্তরকে আমার তরফ থেকে এবং সব গ্রামবাসীর তরফ থেকে অনুরোধ করছি, আপনারা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই অচল অবস্থাকে কাটিয়ে আমাদের বিদ্যুৎ যাতে তাড়াতাড়ি আসে এবং আমরা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারি সেই ব্যবস্থা করুন। এবং আমি ব্যক্তিগতভাবে এবং অনেকে আমি নিজে 4 বার কমপ্লেন করেছি, কোনো রিপ্লাই হয়নি। তো আমি কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি আমাদের বিদ্যুৎ ফিরে আসুক এবং দিনের বেলায় অসহ্য গরম, লু বইছে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে লু বইছে।